আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আছি আপনাদের সকলের দয়ায় অনেক, অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত ২ দিন আগে আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে প্রায় ৫ মাস পর। খুব বেশি একটা আসা হয় না। আর এসেছি এবার বিশেষ কোনো কারণে। তো যাই হোক, আমরা আজকে চলে যাব। সকাল, সকাল উঠেছি আর সকাল ৮ টায় মূলত স্নেহার স্কুলের ক্লাস আছে। ওকে স্কুলে নিয়ে যাব। আর এখন যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু প্রায় ৭টা বাজে। এখন আমাদের রওনা দেওয়ার কথা ছিল। বাট পরে আবারও একটু লেট হয়ে যায়। কারণ সৌরভ আমার শ্বশুরকে নিয়ে একটু কাজে বাহিরে গেছিল। যার জন্য আরকি ওরা আসতে, আসতে লেট করে। স্নেহার স্কুলটা আর আমরা ধরতে পারি নাই। আর এরই ফাঁকে আমি একটু বাড়িটা ভিডিও করে দেখাচ্ছিলাম। এর আগে আপনাদের সঙ্গে আমার শ্বশুরবাড়ির ভিডিও কখনো শেয়ার করা হয়নি। তাই এবার শেয়ার করতেছি। ওই সাইডটা যেটা দেখাইলাম ওদিকে মূলত আমার বড় যা থাকে। ওরা বর্তমানে ঢাকায় থাকে যার জন্য ওদিকটা এলোমেলো। তেমন একটা গোছানো নেই। আর এই সাইডে আমার রুম প্লাস হচ্ছে আমার ছোট দেবর যে ওর হচ্ছে রুম। তো এদিকে আমার যে রুমটা সেটাতে মোটামুটি এখন গোছানোই থাকে। কারণ আমরা যদি নাও থাকি তারপরে আমার ননদ মাঝে, মাঝে আসে এজন্য এটাকে একটু গোছানোই রাখা হয়। তো স্নেহা, সাবা এরা এখনো ঘুম থেকে ওঠে নাই। এজন্য ওদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসলাম। যেহেতু অনেক সকাল ওরা তো এত সকালে ওঠে না। আর স্নেহার স্কুল থাকলে ওকে জোর করে উঠাই। এদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল। আমি এসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মূলত এখানে পাঙাশ মাছ বেগুন দিয়ে রান্না করা হইছে। তার সঙ্গে ডাল, আলু ভর্তা আর এখানে এই যে ঘি বানাচ্ছে আমার শাশুড়ি মা। এই ঘিটা মূলত আমি সাবার জন্য নিয়ে যাব। খাঁটি ঘি কিন্তু বড়দের থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবারই অনেক বেশি উপকার করে। যাই হোক, আর আমার শাশুড়ি মার রান্নাঘরটা দেখে কেউ দয়া করে কোনো বাজে কমেন্ট করবেন না। কারণ আপনারা যারা গ্রামে থাকেন তারা মোটামুটি জানেন যে গ্রামের রান্নাঘর বা চুলার পাড় বিশেষ করে এই কাঠ দিয়ে যে রান্নাটা করা হয় আগুনে, আমরা তো গ্যাসে রান্না করি। এখানে যেটা কাঠের চুলায় রান্না করা হয় সেটার চারপাশটা কেমন ময়লা থাকে আপনারা বুঝতেই পারবেন। রান্নার সময় একটু এলোমেলো থাকে। যাই হোক, তো এরই মধ্যে কিন্তু আবার এই যে সাবা উঠে গেছে। ওরে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু চলে যাব আর ও ঘুম থেকে উঠে আমাকে আদর দিচ্ছিল। এরপর শ্বশুরবাড়িতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সরাসরি চলে আসছি বাসায়। আর আমি আসছি মূলত আমার বড় ভাসুরের সঙ্গে। উনিও ঢাকা থেকে এসেছিলেন। ঢাকায় চলে যাচ্ছেন আবার। একই ভ্যানে এসেছি। সৌরভ ছিল স্কুলে। ও আমাকে কিছু দূর আগায় দিয়ে গেছে আরকি। ভ্যানে উঠাই দিয়ে গেছে। আর আমরা যখন আসি তখন স্নেহা ওর দাদুর সঙ্গে ঘুরতে গেছে। যার জন্য ও আমার সঙ্গে আসেনি। আর শুধু সাবা আসছে। সাবা আসার সময় কিন্তু ভ্যানের মধ্যেই ঘুমাই গেছিল। এজন্য বাসায় এসে আগে সাবাকে শোয়াই দিয়েছি। ও এখন ঘুমাচ্ছে। মাশাআল্লাহ আমার সোনাটাকে অনেক বেশি কিউট লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন আমি মূলত চেঞ্জ করব। আর শ্বশুরবাড়ি থেকে কি নিয়ে আসলাম? টুকটাক কিছু নিয়ে এসেছি। খুব বেশি কিছু নিয়ে আসিনি। মূলত সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে মূলত আমাকে ফ্রেশ হইতে হবে। আগে চেঞ্জ করে নেই। বাইরে থেকে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগতেছে। আর নরমালি শ্বশুরবাড়িতে যারা থাকে, আমরা যে মেয়েরা শ্বশুরবাড়িতে থাকি, তারা কিন্তু ভালোই বলতে পারি যে সকাল, সকাল উঠে সারাদিন কাজ করলে বা কাজ নাও করেন, অনেক সকালে উঠলে সারাদিন যদি একটু শুইতে না পারি অনেক বেশি ক্লান্ত লাগে। তো যাই হোক, আমি একদম চেঞ্জ করে রান্নাঘরে চলে আসছি। তো শ্বশুরবাড়ি থেকে যা, যা নিয়ে আসছি সব এক, এক করে বের করতেছি। তবে হ্যাঁ, এই যে টাকি মাছটা দেখতেছেন এটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে আনা নয়। আসার সময় মানে শ্বশুরবাড়ি এলাকার যে বাজারটা, ওই বাজারের কাছে আরকি বাজারে আরকি পেয়েছি এই মাছটা অনেক কম দামে। আর এই মাছের ভর্তাটা আমারও অনেক ভালো লাগে। আর সৌরভের তো মানে এত বেশি পছন্দ যেটা বলার বাইরে। এখন এই যে বেগুনগুলা দেখতে পাচ্ছেন, এই বেগুনগুলা মূলত হচ্ছে আমার শ্বশুরের জমির। মূলত আমার শ্বশুর চাষাবাদ করেনি, উনার জমি উনি কন্ট্রাক্টে দিয়ে রাখছে। সেই কন্ট্রাক্টি জমিতে এটা চাষাবাদ করা হয়েছে, সেখান থেকে আর কি ওরা কিনে নিয়ে আসে। তো এই বেগুনগুলো বেশ ভালো, মানে গলে যায়। অনেক ভালো আর কি। যারা হয়তোবা এই বেগুনটা খেয়েছেন তারা বলতে পারবেন। আর টাটকা বেগুন তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, ১ম এ আমি এই বেগুনগুলো বের করতেছি। আর শ্বশুর আমরা যখন আসবো আরকি তখন সকাল, সকাল আমার শ্বশুর বাড়ির এলাকাতে ওখানে সকাল, সকাল কিন্তু অনেক বেশি নদীর মাছ পাওয়া যায়, বিশেষ করে দেশি মাছ পাওয়া যায়। তো উনি সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে এসেছিলেন, যে মাছগুলো আমি আসলে বাছতে তাদেরকে খুব বেশি একটা হেল্প করতে পারি নাই, যেহেতু আমাকে তাড়াতাড়ি চলে আসতে হইছে। তো আমি আসার সময় আবার শাশুড়ি মার কাছ থেকে কিছুটা মাছ নিয়ে এসেছি। যেহেতু ছোট মাছ সৌরভ অনেক বেশি পছন্দ করে। আমার নেয়ার কোনো ইচ্ছা ছিল না। বাট সৌরভ বলল যে, "কিছুটা মাছ নিয়ে নাও।" শাশুড়ি মাও বলল যে, "মাছ নিবা নাকি একটু নিয়ে যাও।" যার জন্য কিছুটা মাছ নিয়ে আসলাম।
আর এই যে এবার এই মাছগুলা আমি বের করতেছি। মূলত একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা কিন্তু অনেক বেশি কষ্টকর। আমার ভিডিওটা দেখে হয়তোবা অনেকের বিরক্তও লাগতে পারে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে এটা খোয়ার চেষ্টা করতেছি। মানে ভিডিও করতেছি প্লাস কাজও করতেছি। বোঝেনই তো কতটা প্যারা, যারা মূলত আমরা ভিডিও করি তারা বুঝি যে এক হাতে ভিডিও করা কতটা বেশি কষ্টের। যাই হোক, অনেকক্ষণ যাবতীয় এক হাত দিয়ে পলিথিনটা খোলার চেষ্টা করতেছিলাম বাট পারি নাই। অবশেষে অফ ক্যামেরায় গিয়ে পলিথিনটা একটু ছিঁড়ে নিয়েছি। এরপর আমি মাছগুলাকে ঢেলে নিচ্ছি। আর এই মাছগুলা বেশ টাটকা ছিল। যেহেতু পুঁটি মাছ নরম মাছ, একটুতেই গলে যায় বা পচে যায়। বাছতে গেলেও অনেকটা কাটা, কাটা হয়ে যায়, গলে যায়। আর সে তুলনায় এই মাছগুলা বেশ টাটকা ছিল। বাছা দেওয়ার পরেও অনেকটা ফ্রেশ লাগতেছে। আর এই মাছগুলোকে আমি ২ ভাগ করব। যেহেতু সাবা স্নেহা কাটার জন্য ছোট মাছ খেতে পারে না, আমি আর সৌরভ খাবো, তাই অল্প করে করলেই হয়ে যাবে আমাদের। এখন মূলত এই সব কিছুকে একটু গোছগাছ করে নিব। আর যে টাকি মাছগুলো নিয়ে এসেছি সেগুলোকেও বাছতে হবে। আমার অনেক কাজ পড়ে গেছে। আজকের ভিডিওটা আর লং করতেছি না, এখান থেকে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।